ও মাই গড, মা 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 কি হয়েছে তোমার? মা কথা বলো মা। আরে কি হয়েছে মার? মায়ের কি হয়েছে? মা ওদিক থেকে দৌড়ে এসে আমার গাড়ির সাথে ধাক্কা খেলো, তারপরে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে তারপরে মা বললো সাপ, কিন্তু আমি বুঝলাম না। আর তুমি এখানে কেন? মাকে রান্নাঘর থেকে সাপ সাপ বলে বের হতে দেখলাম, এই কারণে আমিও মাকে খুঁজতে বের হয়েছি। কি বলছো বউ? তার মানে মাকে সাপে ধাওয়া করেছে? কিন্তু মা তো কোনো কথাই বলছে না। শোনো, মা সাপ সাপ করে দৌড়াচ্ছিল, নিশ্চয়ই মাকে কোনো সাপ দংশন করেছে। কি বলছো? তার মানে মাকে সাপে কামড় দিয়েছে? হায়, মাকে যদি সাপে কামড় দেয় তাহলে তো মা মারা যাবে। না না, আমার মা মারা যাবে সেটা আমি চাই না। আমার মাকে আমি হারাতে পারবো না। আমি এক্ষুনি ওজার কাছে নিয়ে যাব। উর্মি, একটা কাজ করো, আসো মাকে একটু ধরো। না না, আমি তোমার মাকে ধরতে পারবো না। তোমার মাকে যদি কোনো বিষধর সাপ কামড় দিয়ে থাকে, পরে তো সেই বিষ আমার শরীরের মধ্যে চলে আসবে। আমি তোমার মাকে ধরতে পারবো না। আই এম সো সরি। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়িতে ওঠো, আমি মাকে নিয়ে উঠাচ্ছি। আমি হলাম নাগিন, আর এই নাগিন যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না। আমি ওকে ছাড়বো না, আমি ওকে শেষ করে ফেলবো, কারণ আমি হলাম নাগিন পিচ্চি বউ। তোর মাকে আমার কাছে আনছিস কেন? তোর মাকে তো কোনো সাপে কাটে নাই। আমার মাকে সাপে কাটে নাই? তাহলে আমার মা কথা বলছে না কেন? আমার মা তো কথা বলছে না। নিশ্চয়ই তোর মা সাপের ভয়ে অজ্ঞান হয়েছে। তোর কোনো ব্যাপার না, আমি পানি ছিটা দিলেই কখনই জ্ঞান ফিরাইব। এখানে কোনো সাপ নাই। দেখো এই যে আমি, তুমি ভয় পেও না। এই যে দেখো, ওজা তান্ত্রিক আছে, তোমার কোনো ভয় নাই। বাবা, আমি কোথায়? মা, আমরা তো ওজার কাছে আছি। এই যে তুমি ভয় পাইছো না, এই জন্য ওজার কাছে নিয়ে আসছি। তুমি রাস্তায় দৌড়াতে দৌড়াতে তুমি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেছিলা। পরে তোমার বৌমা এসে বললো তুমি নাকি বাড়ি থেকে রাস্তায় চলে আসছো সাপের ভয়ে। পরে আমি তোমার ওজার কাছে নিয়ে আসলাম। মা, ও বাবা, বৌমা ঠিকই বলছিল। আমি না ঘরের ভিতর দেখি একটা সাপ। সেই সাপ দেখে আমি ভয়ে দৌড়ে বাসার বাইরে চলে আসি। কি বলছো মা? আমাদের ঘরের ভিতরে সাপ? সাপ আবার কোথা থেকে আসলো? আমি দেখছি বাবা, আমি দেখছি একটা বিষধর সাপ তোর মারে বাড়ি থেকে ধাওয়া করে রাস্তা পর্যন্ত আনছে। নিশ্চয়ই তোর মার উপরে ওই সাপটা কোনো রাগ আছে। না না ওঝা ভাই, আপনি এসব কি বলছেন? আমার উপরে কেন সাপের রাগ থাকবে? তাই তো, আমার মায়ের উপরে রাগ থাকবে কেন? আচ্ছা ওঝা কাকা, তাহলে আপনি চলেন আমাদের সাথে, গিয়ে সাপটাকে ধরে নিয়ে আসবেন। আমার ছেলে ঠিক বলছে, চলেন। ওঝা ওঝা, আমার বাড়ি চলেন, সাপটাকে ধরবেন। চলেন, এক্ষুনি বাড়ি চলেন। অবশ্যই যাব। ও বিষধর সাপের বিষ দাঁত আমি ভেঙে দেব। তবে দাঁড়া, আমি আমার মন্ত্রর আয়না দিয়ে দেখে নিই তোর মাকে কোন সাপে ধাওয়া করেছে। আমি হলাম নাগিন, তুই যদি আমাকে ধরার চেষ্টা করিস তাহলে তোর চেষ্টা ব্যর্থ হবে।
তোর মতো ওঝা কোনো দিনও আমাকে ধরতে পারবে না। আর আমার হাত থেকেও তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আমার হাতে হবে তোর মৃত্যু। শোন, তোকে বাড়িতে একটা বিষধর সাপ ঢুকছে। ওই সাপরে আমি ধরতে পারব না, কি বলতেছেন আপনি? আমাদের বাড়িতে ভয়ঙ্কর সাপের বাসা বাঁধছে। ও বাবা রুবেল, এখন কি হবে? ওই বিষধর সাপ তো এখন আমাদের সবাইকে কামড়াবে। তাই তো মনে হইতেছে। আচ্ছা হোসা কাকা, আপনি যেভাবে হোক, যেমনি হোক, আপনি ওই বিষাক্ত সাপটারে ধরে নিয়ে আসবেন। প্রয়োজন হলে আপনার যত টাকা লাগে তত টাকা দেবেন। শোন, তুই আমাকে যত টাকার লোভ দেখাস না কেন, আমি এই সাপ ধরতে পারবো না। কারণ ওই সাপ ধরতে গেলে আমার মৃত্যু হবে। আমার জীবন হচ্ছে ওই টাকার মূল্য বেশি না। যা, চলে যা, তোর চলে যা। ওঝা ভাই, ওই সাপটাকে যদি আপনি ধরতে না পারেন তাহলে তো আমরা সবাই মারা পড়বো ওই সাপের কামড়ে। শোন, তোরা ভুল করেও ওই সাপের কোনো ক্ষতি করার চেষ্টা করবি না, তাহলে তোদেরকে কোনো ক্ষতি করবে না। আর যদি তোরা কোনো ক্ষতি করিস, ওই সাপ তোদেরকে নির্বংশ করে দিবে। যা, চলে যা। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাইতেছি। মা চলো, আমরা অন্য হোজা দিয়ে আমরা চেষ্টা করি। চলো। আচ্ছা চল চল বাবা চল। ভাইয়া, আরে ভাইয়া আমা কোথায়? মানে কি সমস্যা কি? মানে আম্মা কিসের সাপ দেখে ভয় পাইছে? আর আপনিও কি বলতেছেন আবল তাবল? আচ্ছা ঘটনাটা কি বলুন তো দেখি। আম্মা অসুস্থ কেন? আরে না, তেমন কোনো কিছু না। আম্মা সাপ দেখে ভয় পেয়েছিল, এই জন্য আর কি আম্মা একটু অসুস্থ হয়েছে। কোনো সমস্যা নেই তো। ভাইয়া, এ যুগে এসে সাপ দেখে ভয় পাইছে, মানে এটাও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে? মানে কি আবল তাবল বলতেছেন? মানে মা বলছে আর আপনি বিশ্বাস করলেন? আর ভাইয়া, মানে আপনি ঠিক আছেন তো? মানে আপনি সুস্থ আছেন? হ্যাঁ আমি ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আমি আমার রুমে গেলাম, তোমরা দেখে আসো। বুঝছো, তোমার ভাই মানে মাথা গেছে একবারে। মানে সে নাকি সাপ দেখে ভয় পাইছে, আবার আম্মাও নাকি ভয় পাইছে সাপ দেখে। তার চেহারা দেখে দেখছো, মানে পুরা টেনশনে আছে সে। অদ্ভুত, মানে এখনো যে মানুষ এরকম সাপ বিশ্বাস করেছে। এই যে প্লাস্টিকের সাপ, বুঝছো, এটা দেখে কেউ ভয় দেখাইছে। ফুসফুস করতেছে কেন? বাবা 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 ভাইয়া, ভাইয়া আম্মা, तुम पास आए क्यों मुस्कराए। রাস্তায় আস্তে আস্তে পুরো মালটাই শেষ করে ফেললাম। তুই শালা কি হে, তোকে খেয়ে ফেললাম আমি। প্রতিদিন যদি এরকম মাল খাওয়ার টাকা পাই, আমি তো বিন্দাস। শাশুড়ি আমাকে অবশ্যই টাকা দিবে। শাশুড়ি আমার আম্মা। সাপ, সাপ, সাপ। ওরে আল্লাহ রে, কি সর্বনাশ করলাম।
আমার জামাইরে এইভাবে সাপে কামড়ায় মাইরা ফেলাইলো, আমার মেয়েটারে বিধবা বানায় ফেলাইলো। 2 দিন আগে তো আমার মাইরা ফেলাইতো রে সাপের কামড়ে, আমারে না পাইরা আমার জামাইটা রে, আমার মাইয়াটা বিধবা হয়ে গেল রে। মা মা আমি তো বিধবা হয়ে গেলাম মা। ভাই আমার স্বামীকে বাঁচাও ভাই প্লিজ। তোর স্বামীরে যে সাপে কাটছে, তোর সাপে আমি ছাড়ব না। আমি এক্ষুনি তোর স্বামীরে ওজার কাছে নিয়ে যাবো, ওখানে নিয়ে গিয়ে ভালো করে নিয়ে আসবো। আহা, ওজার কাছে যাওয়ার আবার কি দরকারটা আছে? দেখেই তো বোঝা যাচ্ছে তোমার বোন জামাই মনে হয় মারা গেছে। ভাইয়া ভাই আমার স্বামী তো সত্যিই মারা গেছে। বোন তুই কান্না করিস না, তোর কপালে যা আছে তাই হয়েছে। কিন্তু না, কিন্তু আমি ওই সাপরে আমি খুঁজে বাইর করব। আমি দরকার হইলে আমি অনেক বড় ওজারে ডাইকে নিয়ে আসবো আমার বাড়িতে, নিয়ে এসে ওই সাপরে আমি দেখতে চাই আমার বোন জামাইরে কোন সাপে সুপর মারছে। এই নাগিন, লুকিয়ে থাকিস না, বেরিয়ে আয়, এখানে এসে বাটির দুধ খেয়ে যা। এবার আমি আমার ওস্তাদ থেকে শক্ত মন্ত্র শিখে আসছি, তুই যেখানে লুকিয়ে থাকিস না কেন ধরা তোকে দিতেই হবে। এই ওঝা, তোর এসব তন্ত্র মন্ত্র কোনো কাজ হবে না। তুই আমাকে কোনো দিনও ধরতে পারবি না, কারণ আমি কোনো সাধারণ সাপ না। আমি হলাম নাগিন। তুই যদি নিজের ভালো চাস তাহলে এক্ষুনি তুই এখান থেকে চলে যাবি, নাহলে নিজের হাতে তোর নিজেরই মৃত্যু হবে। মাফ করে দেন, আমি আপনার কোনো দিনই ধরার চেষ্টা করব না। এবারের মতো আমার জান ঢালে যাইতে দেন, আমার মাফ করে দেন। বাবাজি আমার মাফ করে দেন, আমি এই সব ধরতে পারব না। আমি যতই কঠিন মন্ত্র শিখছি না কেন, এই মন্ত্র দিয়েও আমি কোনো চেষ্টা করে পারতেছি না। আমার মাফ করে দেন, আমি এই সব ধরতে পারব না। কি বলতেছেন? আপনি না নতুন মন্ত্র শিখে আসলেন, আপনি না বললেন যে আপনি সবকিছু পারবেন, আর এখন চলে যেতেছেন? মানে কি কইতেছেন আপনি? মাথা খারাপ নাকি? বাবা রে, তোমার এই বাড়িতে ভয়ঙ্কর সাপে বাসা বাঁধছে। এই সাপ আমি ধরতে পারব না। এই সাপ যদি আমি ধরতে চাই, নির্ঘাত আমার মৃত্যু হবে। আমি যাই না শুই না মৃত্যুর কোলে আমি ঝাঁপ দিতে পারবো না। ওঝা ভাই, এই সাপের কামড়ে আমার মেয়ের জামাই মারা গেছে। যেভাবে হোক আপনি সাপটারে ধরার ব্যবস্থা করেন। আপনি এটা কি করতেছেন? আমি এই সাপ ধরতে গেলে নির্ঘাত আমি মারা যাবো। আমি যাই না শুই না আমি মরতে পারব না। আমি এই সাপ ধরতে পারব না। যাবেন না। আরে আরে কথা শুনে যান। আরে আমাকে তো বিপদ থেকে তুই উদ্ধার করে যাবেন। মা চলে গেল। বাবা রুবেল, এ কেমন ওঝা নিয়ে আসলি তুই? ওঝা বললো নতুন মন্ত্র শিখে আসবে, কই কিছুই তো কাজ হলো না। কি করবো মা, যদি পালায় যায় আমাকে কিছু করার আছে? যাই হোক, ওই সাপের তো আমরা কোনো ক্ষতি করি নাই, তাহলে সাপ কেন আমাকে ক্ষতি করতে চাইতেছে? দেখলেন না সে কত বড় ওঝা, যে সে এই বাড়ির সাপটাকেই ধরতে পারলো না। তার মানে আমার শাশুড়ি মা আর আমার ননদের ওই সাপের ছোবলেই মরতে হবে। মা মা আমার ঘর জামাই মারা গেছে, প্রয়োজনে আমি সারা জীবন বিধবা থাকবো, তাও আমি সাপের কামড়ে মারা যাব না। সেদিন ওই সাপটা আমাকে রান্নাঘর থেকে ধাওয়া করেছিল, যার জন্য আমাকে রাস্তায় দৌড়াইতে হয়েছে। আমি বুঝতে পারছি না মা, হঠাৎ করে আমাদের বাড়িতে এই সাপ আবার এক একজন করে কামড়াচ্ছে, আবার ভয় দেখাচ্ছে। আমরা তো এই সাপের কোনো ক্ষতি করিনি, তাহলে ও কেন ক্ষতি করতে চাচ্ছে আমাদের?
যদি ওই সাপের কোনো ক্ষতি নাই করে থাকো, তাহলে কেন তোমরা সবাই এত ওই সাপটাকে ভয় পাইতেছো? তবে হ্যাঁ, যারা যারা ওই সাপটার ক্ষতি করেছে তাদের সবার মৃত্যু ওই সাপের ছোবলেই হবে, কেউ বাঁচতে পারবে না। ভাইয়া, মা তো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, আর ওঝাও কিছু করতে পারবে না। আমি তো বুঝতে পেরেছি বোন, কি করবো বল। আমি তো চেষ্টা করতেছি নতুন কোনো ওঝা খুঁজে বের করতে, আর আমি অনেক মানুষের সাথে কথা বলছি যে কি করা যায়, কিন্তু কেউ কিছুই তো করতে পারছে না। একটা বিপদে পড়ে গেলাম রে বোন। আচ্ছা দেখি কি করা যায়, আর যে কোনো একটা ব্যবস্থা করতে হবে আমাদের। এভাবে তো বসে থাকলে চলবে না। আর কিভাবে তোর জামাইটাকে মেরে ফেললো, কদিন পরে যদি মার কিছু হয়ে যায়, তোর যদি কিছু হয়ে যায়, আমার যদি কিছু হয়ে যায়, তোর ভাবির যদি কিছু হয়ে যায়, তখন কি হবে? কি করবো, আমার মাথা কিছু আসতেছে না, ভালো লাগতেছে না। বাদ দাও তো, খেতে বসতে চুপচাপ খেয়ে নাও, এত কথা কেন বলো? আচ্ছা ঠিক আছে, এখনই খাচ্ছি, খা, তুমি খেয়ে নাও। এই একটা খুব ভালো সুযোগ। এখন রিনাকে আমার বিষাক্ত ছোবল দিয়ে শেষ করে দিতে হবে। আমার শাশুড়ির আদরের মেয়ে, মানে আমার ননদ, তুমি সারা জীবন বাবার লাল দালানে উঠে আমার স্বামীর যত সব অন্ন আছে সেগুলো তুমি ধ্বংস করতেছো। তুমি তো একবারও নিজের স্বামীর বাড়িতে গিয়ে নিজের শ্বশুর শাশুড়ির খেয়াল রাখোনি, তাদের যত্ন করো। আজকে এটাই হবে তোমার এই বাড়িতে শেষ দিন, আর আমার ছোবলেই হবে তোমার মৃত্যু। আমি জানি না কি যেন হয়েছে, তাড়াতাড়ি উঠো না প্লিজ। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ, মা তো চিল্লাচিল্লি করতেছে মনে হচ্ছে। আচ্ছা চলো তো, আসো। মা, রিনার কি হয়েছে? ভাইয়া, ভাইয়া আমাকে বাঁচাও ভাইয়া। বাবা, বাবা রুবেল, একটি ব্যবস্থা কর, তোর বোনকে বাঁচা বাবা, ওকে সাপে কামড় দিয়েছে, ওকে বাঁচা। কি? ওই সাপটা আজকে আমার বোনকে কামড় দিছে? একটা ব্যবস্থা কর। মা, আমি কিছুতেই আমি রিনারে মরতে দিব না। আমি দরকার হলে বড় ওজার কাছে নিয়ে যাব। রিনা, 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 কথা ক বোন। শোনো, তোমার বোনকে না ওঝার কাছে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। দেখেই তো বোঝা যাচ্ছে তোমার বোন মনে হয় মারা গেছে। মারা গেছে? বোন, বোন কথা ক বোন। তাই তো দেখতেছি, আমার বোন তো মারা গেছে। আল্লাহ রে, ও আল্লাহ, তুমি এ কি করলে? আমার মেয়েকে আমার কাছ থেকে তুমি নিয়ে গেলে। আল্লাহ, আল্লাহ, আমার কি সর্বনাশ হলো। রিনা, রিনা রে, আল্লাহ। আসুন তোমার, আমি যাব না, কিচ্ছু হবে না। আমি যাব না বৌমা। আপনি আমাকে বিশ্বাস করেন, কিচ্ছু হবে না। আমি বললাম তো কিচ্ছু হবে না। আমি যাব না বৌমা। তুমি তো বিষধর সাপ দেখোনি, যদি দেখতে তাহলে আমাকে এভাবে টেনে নিয়ে আসতে না। আমাকে একদিন ওই সাপ ঠিকই ছোবল মেরে ফেলবে। আহা মা,
আপনি কেন ভয় পাইতেছেন? আমি থাকতে কোনো সাপই এখানে আসতে পারবে না। চুপ করো বৌমা, ওই বিষধর সাপের কামড়ে আমার মেয়ে আর মেয়ের জামাই মৃত্যুবরণ করেছে। এবার আমাকেও ছবল মারবে, আমি মরে যাব। মা, আপনি না শুধু শুধু ভয় পাইতেছেন। যদি আপনার ভাগ্যে থাকে যে সেই সাপের ছবল খেয়ে আপনার মৃত্যু হবে, তাহলে সাপ থেকে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। কে বলেছে মাকে বাঁচানো যাবে না? ওই বিষাক্ত সাপ কোনো কিছুই করতে পারবে না আমাকে, আর আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। কি বলছিস বাবা? হ্যাঁ মা, আমি ঠিকই বলেছি। আমি গাজীপুরে গিয়ে ওজার কাছ থেকে 3টা গাছ এনেছি। এই গাছ 3টা আমাদের সাথে থাকলে কোনো সাপই আমাদের ক্ষতি করতে পারবে না। ওজা না অনেক বড় মাপের ওজা। তাই নাকি বাবা? দে দে দে, গাছটা আমাকে দে। এই না, তুমি একটা নাও। মা, গাছটা কিন্তু তোমার হাতে বেঁধে রাখো। আর এই যে পিচ্চি বউ, এই যে এই গাছটা দেখছো না, এটা তোমার হাতে বাঁধো। আরে না না, আমার এসবের কোনো প্রয়োজন নেই। আমার কাছে কোনো সাপই আসতে পারবে না। শোনো পিচ্চি বউ, এত সাহস দেখানো ভালো না। নাও, লক্ষ্মী মেয়ের মতো এই গাছটি নিয়ে পড়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো তাহলে আমি নিব। মা, আর কোনো ভয় নেই, চলো। চল চল বাবা, চল চল চল। এই গাছ যার কাছে থাকে তার কাছে কোনো সাপই আসতে পারে না, সত্য। কিন্তু আমি তো কোনো সাধারণ সাপ না, আমি হলাম নাগিন। এই গাছ দ্বারা আমার কোনো ক্ষতিই হতে পারবে না। আমার কিসের ভয়? আমার তো ওষুধ আছে। সাপ আমার কিচ্ছু করতে পারবো না। বৌমা তুমি? আমি তো মনে করছিলাম সাপ। আমি শুধু আপনার বৌমা না, আমি হলাম আপনার নাগিন বৌমা। আপনি যেহেতু আমার আসল রূপ দেখেই ফেলছেন, তাহলে আর লুকাবো কেন? আজকে তাহলে আপনি আর আমার বিষাক্ত ছবল থেকে বাঁচতে পারবেন না। এই হলো আপনার শেষ দিন। এইসব কি গো বৌমা? আমি না তোমার শাশুড়ি। এইসব বলেন না, না না, ফাজলামি করেন না বৌমা। তুমি আমার সত্যি সত্যি লক্ষ্মী বৌমা, লক্ষ্মী বউ। পরে আরে মা, কি হয়েছে? সাপ মানে? গাজীপুর থেকে আমি গাছ নিয়ে আসলাম ওজার থেকে, তারপরে এই গাছ ব্যবহার করার পরও সাপ? কি বলছো তুমি? আমি সাপরে আজকে লাঠি দিয়ে পিটাই মেরে ফেলবো। লাভ নাই। গাজীপুর, ওই ডাল, ওই পাল, ওই গাছ, কোনো লাভ নাই। সাপ আমার ঘরে, সাপ ঘরে। সাপ ঘরে মানে? তোর বউ, তোর বউ। আমার বউ সাপ মানে? মা, তুমি কি বলছো? তোর পিচ্চি বউ। পিচ্চি বউ মানে? সাপ। বাবা, বাবা, আমি ঠিকই বলছি। আমাদের এই পিচ্চি বউ নাগিন, নাগিন সাপ। আমার পিচ্চি বউ নাগিন সাপ? এটা কিভাবে সম্ভব? আমার পিচ্চি বউ সত্যি সত্যি নাগিন সাপ? হ্যাঁ স্বামী, আমি হলাম তোমার নাগিন পিচ্চি বউ। আমি এই বাড়িতে শুধুমাত্র তোমার বউ হয়ে আসছি, তোমার পরিবারের প্রত্যেকটা মানুষকে মেরে ফেলার জন্য। আর এখন আমি আমার বিষাক্ত ছবল দিয়ে আমার শাশুড়ি মাকেও মেরে ফেলবো। বৌমা, ও নাগিন বৌমা, তুমি আমাকেও মারবে? না বৌমা, তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। নাগিন পিচ্চি বউ আমার? তুমি কেন আমার পরিবারের মানুষকে মারছো? আমার বোনকে মেরেছো, আমার দুলোভাইকে মেরেছো। কেন মেরেছো? কি জন্য মেরেছো? সেটা তুমি শুনতে চাও? তাহলে শোনো। আমি একটু বাইরে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, আমার আসতে দেরি হতে পারে। আরে তুমি এত রাতে কই যাইবা? একটু কাজ আছে, রাগ করো না, আমি চলে আসবো তো। থাকো তুমি, গেলাম আমি। আচ্ছা তাড়াতাড়ি চলে আয়ো কিন্তু। তাড়াতাড়ি আসবো। আচ্ছা। ভাবি একা একা কি করতেছে? বিছনা গুছাইতাছি। আপনি এই জায়গায় কি লিগা?
না আসলাম আর কি, আপনার সাথে একটু কথা ছিল তো এই জন্য আর কি আশা। আপনার সাথে আমার কি এর কথা? আর আপনি আমার রুমে কি করেন? আপনি যান, আমার শাশুড়ি দেখলে রাগ করবো। হয়েছে কি মানে আপনার শাশুড়ি আর ননদ টেলিভিশন দেখতেছে, তারা কেউ আসবে না। আরে তোমার আমার পছন্দ হয়েছে। আরে আপনি কি করতেছেন? জানেন কইতেছি এই এত বড় সাহস, আপনি আমারে ধরতেছেন কি লিগা? হ্যাঁ, আপনি বেরোন, বাইরন কইতেছি, বাইরন আমার রুম থেকে। তুই আমার থাপ্পড় মারছিস না, এর প্রতিশোধ কিভাবে নিতে হয় এটা আমারও জানা আছে। ওয়েট কর। আরে জামাই, জি মা। এরকম এরকম করলে হবে না, একটা বুদ্ধি শুদ্ধি বাই করো। থাকো তো শ্বশুর বাড়ি, একবারে ঘর জামাই থাইকা খাইতে খাইতে মাথাটা কি মোটা হয়ে গেছে? ছি আমা, কি বলছেন? আমার মাথা অসম্ভব বুদ্ধি আছে, কিন্তু কোনো কারণ ছাড়া আপনার ছেলের বউকে এই বাড়ি থেকে বিদায় করে দিব সেইটাই তো আমার মাথায় ঢুকছে না। কারণ তো লাগবে আম্মা। আম্মা, তোমার জামাইয়ের এইসব বিষয়ে কোনো বুদ্ধি নেই। এই জন্যই তো ঘর জামাই রাখছি, বুঝছো? তোমার অন্য জায়গায় বিয়া দিলে আমার ওখানে যায় নিজের শ্বশুর শাশুড়ি ঘর জামাই থাকতে হইতো, বুঝছো? কি বুদ্ধি বের করতে পারলাম না? যাও রান্না করে যাও যাও যাও। ছি ছি আমা, কি বলেন? মানে আপনার মাথা থেকে এই বুদ্ধিটা বের হলে শেষ পেশ আমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে? আরে মোর কপাল, এই জন্য ওকে ঘর জামাই রাখতে হয় না। তোমারে বলছি নাকি বলছি ওর বৌমা? ওই যে আমি স্যার না, তুমি আমার ছাড়ো। আম্মা আমার বাঁচান, আমার মান সম্মান রাখো। আমি কিছু করি নাই তো। তোরা তো বড় সাহস, তুই আমার জামার দিকে চোখ দেখ। আম্মা আমি কিছু করি নাই। আমি আসি রান্না করে আসি এক গ্লাস পানি খাওয়ার জন্য, ও আমাকে একা পেয়ে এইভাবে চাপড়ে ধরে আছে। দেখলাম, নিজের চোখে তো দেখলাম। আপনি আপনার বৌমারা মেরে ফেলছেন আম্মা। আপনি আপনার ছেলের মেরে ফেললেন আম্মা। আপনার সাথে কিন্তু এটা আমাদের কথা ছিল না। কথা ছিল যে এই ফকিন্নির বাচ্চারা বাড়ি থেকে কি করতে বাইর করে দেওয়া যায়, কিন্তু আপনি নিজের হাতে তারা মেরে ফেললেন আম্মা। চিন্তা করি না, বাইক করা দিয়ে কথা তো এক্ষুনি বাইক করতেছি। রাস্তার মধ্যে ভৈরা, তারপরে বাইন্দা, তারপরে তুরাগে নদীতে ভাসাইয়া দিতে হলো, সাথে পাথর বাইন্দা। এইবার তুমি বুঝতে পারছো? তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ মিলে তোমার প্রথম স্ত্রী শিউলিকে মেরে বস্তার মধ্যে নদীতে ভাসাই দিছে। আমার নাগিন বউ যে কথাগুলো বললো সেগুলো সত্যি কিনা বলো। বাবা, হ্যাঁ বাবা, নাগিন বউ সত্যি কথাই বলছে। সেদিন আমরা তোর বউকে মেরে তুরাগ নদীতে ভাসাই দিছিলাম। তোমরা আমার প্রথম স্ত্রীকে অত্যাচার করে নির্মম ভাবে মেরেছো, তারপরে নদীতে ভাসিয়ে দিয়েছো। মা বলো, আমার বউ পরপুরুষের সাথে পালিয়ে গিয়েছে সেই কথা আমাকে বলেছো। এখন শুনতেছি আমার বউরে তোমরা মেরে ফেলছো। মা, তোমরা এত বড় মিথ্যা নাটক আমার সাথে করতে পারলে? কিভাবে করতে পারলে মা? তুমি কি আমার মা নাকি অন্য কিছু? আমার বউ তোমাদের কি ক্ষতি করেছিল যে তোমরা সবাই মিলে আমার প্রাণের বউটাকে তোমরা মেরে ফেললে? মা, কি জন্য মেরে ফেললে? বাবা, কেন করছি জানো? তবে ফকিনি মার্কা বউ দেখে আমার পছন্দ হয় নাই। আমি আমার পছন্দ মতো তাহলে বিয়ে দিতে পারি নাই, এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আমি এইসব করছি। বাবা মাফ করে দে বাবা। বাবা, ও বাবা, আমার মাফ করে দে বাবা। মা, তুমি আমার স্ত্রীকে মেরে ফেলে তুমি আবার আমার কাছে মাপ চাচ্ছ? আমি যদি তোমাকে মাফ করি তাহলে আমার স্ত্রী আমাকে ক্ষমা করবে?
হ্যাঁ মা, তুমি কিভাবে পারলা নিজের ছেলের বউকে এভাবে মারতে, এইভাবে অত্যাচার করতে? শাশুড়ি মা, এখন আপনি আমার বিষাক্ত ছোবল খেয়ে মরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ আপনার সময় শেষ। নাগিন বৌমা, আমি মানছি আমরা সবাই মিলে আমার আগের বৌমাকে মেরে মেরে ফেলেছি, কিন্তু তোমার তো কোনো ক্ষতি করি নাই আমরা। তাহলে তুমি কেন আমার পিছে লেগেছো, আমাদের সংসারের পিছে লেগেছো? আমি আপনাদেরকে কেন মারতে চাই, কেন আপনাদের সংসারের পিছু লেগেছি জানতে চান? তাহলে শুনুন। কিরে, তুই এই জায়গায় কি করস? ও, এই জায়গায় বসে বসে আমারে দেখতেছস? শোন, আমি এখন তোর লোকে সময় দিতে পারবো না, আমার মেলা কাম পড়া রইছে। তুই কিন্তু সময় মতো আয়া পড়িস, তোর লেগে আমি দুধ রেখা দিছি, দুধ টুকা খাইয়া যাইস, ঠিক আছে? আমি কামে গেলাম। তুই আইসস? অনেক ক্ষুধা লাগছে না? দাঁড়া, তোর লেগে আমি দুধ নিয়ে আইতাছি। শোন, আমি নিজে দুধ না খায়া তোর লেগে রেখা দিচ্ছি, নে খা। তুই কোনোদিন আমার ভুইলা যাবি না তো? তুই যদি আমার ভুইলা যাস, আমি না অনেক কষ্ট পাবো। তুই আমার অনেক আপনজন, তোরে আমার অনেক আপন মনে হয়। তুই সব সময় আমার বিপদে আমার পাশে থাকিস। কি রে, তোর দুধ খাওয়া হয়ে গেছে? তুই এখন চলে যাবি? আচ্ছা ঠিক আছে, আবার সময় মতো চলে আহিস। ও আমাকে খুব ভালোবাসে, ও নিজে না খেয়ে আমাকে খাওয়ায়। সত্যি, ওর মতো ভালো মানুষ আমি আর কোথাও দেখিনি। আমি চাই ও যেন সারা জীবন আমার বোন হয়ে থাকে, আমি সারা জীবন ওর পাশে থাকতে চাই। আমি যখন ছোট ছিলাম তখন তোমার প্রথম স্ত্রী শিউলি নিজে দুধ না খেয়ে আমাকে খাইয়ে দিত, আমার খুব খেয়াল রাখতো, আমার খুব যত্ন করত, কিন্তু আমি তার দুঃখের সময় তার পাশে দাঁড়াতে পারিনি, তাকে সাহায্য করতে পারিনি। তোমার মা, বোন জামাই সবাই মিলে আমার দুধ মাকে মেরে ফেলেছে, তাই আমিও ওদেরকে আর বাঁচতে দেইনি। আমার 2 দিনের স্বামী, তোমার সাথে তো আমার আর দেখা হবে না। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি কোনো ভুল করনি, ভুল যদি করে থাকি সেটা করেছে আমার মা, করেছে আমার বোন, আমার করেছে সেটা আমার বোন জামাই। তুমি আমার কাছে কোনো ভুল করনি, তুমি আমাকে ভালোবেসেছো, আমার এই সংসারটা সাজিয়ে রেখেছো। কিন্তু এই যে এরা আমার সাথে বেইমানি করেছে, এরা আমার সংসারটাকে শেষ করে দিয়েছে। কিন্তু আমার আর একটা কথা, ভুল যেহেতু আমার মা করেছে, তাকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে। কিন্তু সে শাস্তি তুমি দিতে পারো না, তাই আমি বলছি আমার মাকে আমি মারতে দেব না। তুমি না মেরে আমি তাকে পুলিশের হাতে ধরিয়ে দেব। হ্যাঁ, ওইটা ভালো। পুলিশে দিলে জেলে গেলে তো বাঁচুম, জানটা তো বাঁচবো, সাপের কামড়ে তো মরুম না। ছোবল খাওয়ার জন্য তৈরি হয়ে নেন, আপনার সময় এবার শেষ। মা চলো তুমি আমার সাথে, আমি তোমাকে এক্ষুনি বড় ওজার কাছে নিয়ে যাব, দরকার হলে বাংলাদেশের বাইরে ইন্ডিয়া নিয়ে যাব, তারপর আমি তোমাকে মরতে দিব না। না, তুমি ওনাকে ওঝার কাছে নিয়ে যেতে পারবে না, কারণ তোমরা যেহেতু সবাই মিলে আমার আসল রূপ দেখে নিয়েছো, আমি আগে ওনাকে ছোবল দিব এবং ওনাকে আমি মেরে ফেলবো। না, পারবে না বাবা। মা, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই যে নাগিন বউ, তুমি আমার মাকে মারতে পারবে না। না, আমি মারবই। সাপ, নাগিন বউ, আমার মাকে মেরো না, আমার মাকে মেরো না, আমার মাকে মেরো না।